বৃষ্টি কিংবা বর্ষাকাল বইয়ের পাতা আর সাহিত্যে যতটা জায়গা পেয়েছে অন্য কোনো ঋতু এতটা জায়গা করে নিতে পারেনি। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের কবল থেকে জনজীবনকে রক্ষা করতে এক পশলা বৃষ্টি যেন হয়ে পড়ে রক্ষা কবচ। আবার এই বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা কিংবা ভয়াবহ বন্যার কথা না হয় বাদই দিলাম, তবে যদি এমন শহরের কথা বলা হয় যেখানে নাগরিকেরা বৃষ্টির দেখা পায় না একেবারেই। শহর বৃষ্টি দেখে না যুগের পর যুগ, এমনকি বৃষ্টির পানি শহর থেকে বের করতে নেই কোনো নিষ্কাশন ব্যবস্থা। এরপরও কয়েক শতাব্দী ধরে শহরটিতে বহাল তবিয়তেই জেগে আছে সভ্যতা। বলছি পেরুর রাজধানী লিমার কথা। পৃথিবীতে অন্যান্য শহরের তুলনায় এখানে বৃষ্টি হয় না বললেই চলে। বাৎসরিক সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টি হয়, যা না হওয়ার সমান। আবার অনেক বছর এই সামান্য বৃষ্টির দেখাও মেলা ভার হয়ে যায়। বৃষ্টিহীন শহর মরুভূমির মতো হয়ে যাওয়ার কথা থাকলেও লিমার আবহাওয়া কিন্তু কোনোভাবেই উত্তপ্ত নয়। সারা বছর এই শহরের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকে। গ্রীষ্মে তাপমাত্রা বাড়লেও তা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, আর শীতকালে তাপমাত্রা থাকে 17 ডিগ্রি সেলসিয়াস। সারা বছর কেটে গেলেও লিমায় বসবাসরত মানুষেরা আকাশে মেঘের দেখা পান না। এ শহরে হয় না কোনো ঝড় কিংবা বজ্রপাত। তীব্র শীত, ঘন কুয়াশা কিংবা তুষারপাতও হয় না এখানে। শীতকালে বড়জোর হালকা কুয়াশার দেখা পাওয়া যায়। দক্ষিণ আমেরিকার বড় শহরগুলোর তালিকায় লিমা দ্বিতীয় বৃহত্তম শহর। তবে অদ্ভুত ব্যাপার, এখানে রাস্তার ধারে বৃষ্টির পানি প্রবাহিত হওয়ার জন্য বড় কোনো নালা নেই। এই শহরের কেউই ছাতা বা রেইনকোট ব্যবহারে অভ্যস্ত নয়। ঝড় বাদলের সম্ভাবনা একদম শূন্যের কোটায় থাকায় অনেকে শুধু কার্ডবোর্ডের মাধ্যমেই তৈরি করেন ঘরবাড়ি। অনেকে তো আবার খোলা ছাদের নিচেই থাকতে পছন্দ করেন। 1535 সালের দিকে গোড়াপত্তন হওয়া এই শহরে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় 80 লাখ। বৃষ্টি ছাড়া বিশাল অঙ্কের মানুষের খাবার পানি নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে। তবে শহরের মানুষের পানির যোগান দেয় পাশে প্রবাহিত রিমাক নদী, আর হিমবাহক গলে এই অঞ্চলে তৈরি হয়েছে একাধিক জলাশয়। সেখান থেকেই ব্যবস্থা করা হয় খাবার পানির। তবে লিমায় কেন বৃষ্টি হয় না সেই প্রশ্ন নিশ্চয় আপনার মনে ঘুরপাক খাচ্ছে। মূলত এই শহরের সমুদ্রপৃষ্ঠ থেকে সমান্তরালভাবে বাতাস বয়ে চলে, যার কারণে এখানে জলীয় বাষ্প তৈরি হতে পারে না। আবার সমুদ্রের ঠান্ডা পানির সংস্পর্শে বাতাসের নিচের স্তর ঠান্ডা ও ভারী হয়ে তাপমাত্রা একটি স্থিতিশীল পর্যায়ে অবস্থান করে। পরবর্তীতে ওই ঠান্ডা পানি বাষ্প হয়ে ঘনীভূত হতে পারে না, যার কারণে মেঘের দেখাও পাওয়া যায় না এখানে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।